আসসালামু আলাইকুম। পূর্বে ভিডিওতে আমরা কম্পিউটারের মেমোরি এবং নতুন ফোল্ডার আমরা কিভাবে তৈরি করি সেই সম্পর্কে জেনেছি। আজকে আমরা একটা ফাইল এক লোকেশন থেকে অন্য লোকেশনে কিভাবে নিয়ে যাব সেই সম্পর্কে জানব। এখানে আমরা একটা আর্কিটেকচার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার কম্পিউটারের মেমোরি যেভাবে ডিজাইন করা আছে সেই অনুযায়ী একটা কম্পিউটার আর্কিটেকচার আমি এখানে ড্রয়িং করেছি। যখন আমরা ডেস্কটপের কম্পিউটার আইকন ডাবল ক্লিক করে ওপেন করব তখন আমরা এরকম চারটা আমার পিসিতে ড্রাইভ দেখতে পারবো। একটা ড্রাইভের নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। এখানে অপারেটিং সিস্টেম রিলেটেড যে ডকুমেন্টগুলো আছে এই ড্রাইভে সংরক্ষণ করা হয়। সফটওয়্যার রিলেটেড যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আমরা এই সফটওয়্যার ড্রাইভে সংরক্ষণ করে রাখি। এবং অফিস রিলেটেড যে ডকুমেন্টগুলো, অফিস রিলেটেড যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো আমরা এই অফিস ড্রাইভে বিভিন্ন ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারে আমরা সংরক্ষণ করে রাখি। পার্সোনাল ডকুমেন্ট যে কাজগুলো আছে, যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা পার্সোনাল ড্রাইভে বিভিন্ন ফোল্ডার তৈরি করে এই পার্সোনাল ড্রাইভে আমরা সংরক্ষণ করে রাখি। তো আমরা অফিস ড্রাইভ যখন ওপেন করব তখন আমরা দেখতে পাবো এরকম চারটা ফোল্ডার আমরা ইতিমধ্যে তৈরি করে রেখেছি। আমরা চাইলে আমাদের কাজ অনুযায়ী আরও অনেক ফোল্ডার তৈরি করতে পারি। এই অফিস ড্রাইভ থেকে নোট ফোল্ডার যখন ওপেন করব তখন আমরা দেখতে পাবো দুইটা ফোল্ডার তৈরি করা আছে। প্রজেক্ট 1 নামে একটা ফোল্ডার, প্রজেক্ট 2 নামে একটা ফোল্ডার তৈরি করা আছে। প্রজেক্ট 1 ফোল্ডার যখন আমরা ওপেন করব তখন আমরা দুইটা ফাইল দেখতে পারবো, নোট 1, নোট 2, আরও অনেক ফাইল থাকতে পারে। এবং প্রজেক্ট 2 ফোল্ডার যখন ওপেন করব তখন আমরা একটা ফাইল বা একের অধিক যে ফাইলগুলো আমরা প্রজেক্ট 2 রিলেটেড সেই ফাইলগুলো আমরা এখানে দেখতে পাবো। এখন আমরা যদি সাপোজ এই নোট 1 ফাইলটা আমার এই প্রজেক্ট 1 ফোল্ডারের দরকার আছে এবং কি এই নোট 1 ফাইলটা আমার এমপ্লয়ি ফোল্ডারের ভিতরে দরকার আছে, তখন আমরা এই নোট 1 ফাইলটাকে কি করব, কপি করব। কিভাবে? দুইভাবে করা যায়। একটা হচ্ছে মাউসের ডান বাটনে ক্লিক করে সেখানে আমরা কপি অপশন দেখতে পাবো, সেখানে ক্লিক করে এরপর যেই লোকেশন আমরা রাখতে চাই, যেমন আমরা এমপ্লয়ি ফোল্ডারে রাখবো, এই ফোল্ডারটা ওপেন করে এখানে পেস্ট করব। পেস্ট যদি আমরা শর্টকাট করতে চাই তার কিবোর্ড থেকে Ctrl+V পেস্ট করলে তাহলে এই ফোল্ডারে এই ফাইলটা কপি হয়ে যাবে। যদি এই নোট 1 ফাইলটা এই প্রজেক্ট 1 রিলেটেড না, ভুলক্রমে এখানে সংরক্ষণ করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এই নোট 1 ফাইলটাকে কাট করে নিব। মানে আমরা এই ফোল্ডারের ভিতরে নোট 1 ফাইলটা রাখবো না, এই নোট 1 ফাইলটা যে রিলেটেড সেই ফোল্ডারে আমরা সেই ফোল্ডারটা ওপেন করে সেখানে রাখবো। তাহলে আমরা কি করব, এই নোট 1 ফাইলটা সিলেক্ট করব, এরপরে কিবোর্ড থেকে Ctrl+X অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে সেখানে কাট অপশন আছে, সেখানে ক্লিক করে আমরা স্যালারি ফোল্ডারটা ওপেন করে এই ফোল্ডারের ভিতরে Ctrl+V অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে পেস্ট করব। এইভাবে আমরা আমাদের ফাইলগুলো এক লোকেশন থেকে অন্য লোকেশনে কপি অথবা কাট করে নিয়ে যেতে পারি। এই কাজটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারব। আমরা প্রথমে কি করব, কম্পিউটারের ডেস্কটপ থেকে দিস পিসি আইকনের উপর মাউস কার্সর রেখে এখানে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করব। এরপরে আমরা আমাদের যে ড্রাইভগুলো ক্রিয়েট করা আছে সেই ড্রাইভগুলো আমরা দেখতে পাবো। যেমন এখানে 4টা ড্রাইভ, এখানেও 4টা ড্রাইভ দেখা যাচ্ছে। এখান থেকে আমরা কি করব, অফিস যে ড্রাইভটা আছে সেই ড্রাইভটা ওপেন করব। অফিস ড্রাইভের উপর মাউস কার্সর রেখে মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করব। এখানে আমরা 4টা ফোল্ডার দেখতে পাচ্ছি, এখানে আমাদের 4টা ফোল্ডার এই আর্কিটেকচার দেখানো হয়েছে। এই 4টা ফোল্ডার থেকে নোট ফোল্ডারটাকে আমরা ওপেন করব। নোট ফোল্ডারের উপর মাউস কার্সর রেখে মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা
ফোল্ডার প্রজেক্ট 1 প্রজেক্ট 2 নামে দুইটা ফোল্ডার তৈরি করা আছে, এখানেও দুইটা ফোল্ডার তৈরি করা আছে। এবং প্রজেক্ট 1 ফোল্ডারটা যখন ওপেন করব, এখানে নোট 1 নোট 2 আর অনেক ফাইল থাকতে পারে। সাপোজ এই নোট 1 ফাইলটা প্রজেক্ট 1 ফোল্ডারের মধ্যেও রাখবো এবং কি এমপ্লয়ি ফোল্ডারের মধ্যেও রাখবো, একই ফাইল দুই জায়গায় রাখবো। সেক্ষেত্রে আমরা কি করব, এই নোট 1 ফাইলটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমরা অনেকভাবে কপি করতে পারি। এখানে একটা অপশন আছে কপি, মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে একটা অপশন আছে কপি। এছাড়া কিবোর্ড থেকে কন্ট্রোল+C সেটাও চাপতে পারি। তাহলে এখানে ক্লিক করলাম, করার পর আমরা কোথায় নিয়ে রাখবো, এমপ্লয়ি ফোল্ডারে নিয়ে রাখবো। এখান থেকে আমরা ব্যাগে যেতে পারি অথবা এখানে ব্যাগে যেতে পারি। এই এমপ্লয়ি ফোল্ডারটা ওপেন করব, এখানে আমরা পেস্ট করব। পেস্ট আমরা কীভাবে করতে পারি, এই যেখানেও শর্টকাট আছে, মাউসের ডান বাটনে ক্লিক করে এখানেও পেস্ট করতে পারি। তাহলে এই নোট 1 ফাইলটা এই এমপ্লয়ি ফোল্ডারের ভিতরেও আছে। আমরা যদি দেখি নোট 1 ফাইলটা এই প্রজেক্ট 1 ফোল্ডারের মধ্যেও আছে। এখন সাপোজ এই নোট 2 ফাইলটা প্রজেক্ট 1 রিলেটেড না, এটা সাপোজ স্যালারি রিলেটেড এই ফাইল ভুলক্রমে এখানে সংরক্ষণ করা আছে। সেক্ষেত্রে আমরা এই ফাইলটাকে কি করব, কাট করে স্যালারি স্টেটমেন্ট লোকেশনে সংরক্ষণ করে রাখবো। তাহলে কীভাবে করব, নোট 2 ফাইলটা সিলেক্ট করব, এই এখানে আমরা কাট অপশন দেখতে পাচ্ছি, মাউসের ডান বাটনে ক্লিক করলে এখানেও কাট অপশন আছে, আমরা কাট করলাম। এরপর আমরা ব্যাগে যাব, কোন ফোল্ডারে নিয়ে রাখবো, স্যালারি স্টেটমেন্ট এই ফোল্ডারে রাখবো। তাহলে এখানে আমরা পেস্ট করব। তাহলে আমরা এইভাবে যে কোনো ফাইল অথবা ফোল্ডারকে কাট অথবা কপি করে এক লোকেশন থেকে অন্য লোকেশনে রাখতে পারি। সাপোজ আমাদের এই প্রজেক্ট 1 যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা আমরা কাট করে এই প্রজেক্ট ওয়ার্ক ফোল্ডারে নিয়ে যাব। তাহলে আমরা কি করব, এই নোট ফাইল ওপেন করলাম, প্রজেক্ট 1 ফাইলটা মাউসের ডান বাটনে ক্লিক করে কাট করলাম। এরপরে আমরা প্রজেক্ট 1 ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিলাম। এখন কিন্তু এই প্রজেক্ট 1 ফোল্ডারটা নোট যে ফোল্ডার আছে এর ভিতরে নাই। মানে আমরা যদি প্রজেক্ট 2 ফাইলটাও কাট করে প্রজেক্ট ওয়ার্কের মধ্যে নিয়ে যাই, তাহলে এই ফাইলটা সিলেক্ট করলাম, এরপরে কাট করলাম, এরপরে আমরা প্রজেক্ট ওয়ার্ক ফাইলের ভিতরে সংরক্ষণ করে রাখলাম। এখন এই দুইটা ফোল্ডার কিন্তু প্রজেক্ট ওয়ার্ক ফোল্ডারের ভিতরে সংরক্ষণ করে রাখলাম। এখন আমরা যদি প্রজেক্ট 1 ওপেন করি, এখানে কিন্তু সেই ফাইলগুলো সহজ চলে আসছে। এখন কিন্তু নোটের ভিতরে এই ফোল্ডার দুইটা নাই। তাহলে আমরা কাট কপি পেস্ট সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে জানবো।